নিষিদ্ধ হয়ে গেল টিকটক। এখন কন্টেন্ট ক্রিয়েটররা যারা কিনা টিকটকে ভিডিও করার মাধ্যমে নিজের সংসার চালাতেন তারা পথে পথে মিছিল করছে। হ্যাঁ গাইস, বর্তমানে আমেরিকান মার্কেটে টিকটককে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট গতকালকে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে থেকেই টিকটকের কোনো অ্যাক্সেস পাওয়া যাচ্ছিল না আমেরিকাতে। তার পাশাপাশি প্লে স্টোরেও টিকটকের অ্যাপটাকে রিমুভ করা হয়েছে। সো কি কারণে আমেরিকা বন্ধ করলো টিকটককে? গাইস, আপনারা সকলেই জানেন যে চায়না আর আমেরিকার সম্পর্ক দা কুমড়ার মতো, মানে তারা একজন আরেকজনের পেছনে লেগেই থাকে ওয়ার্ল্ডের সর্বোচ্চ পরাশক্তি হওয়ার জন্য। তো এই কারণে কিছু বছর আগে হুয়াওয়েকে ব্যান করা হয়েছিল, যে হুয়াওয়ে নাকি আমেরিকার মার্কেট অথবা ইউরোপের মার্কেটের বা যে কোনো কান্ট্রিতেই তাদের নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ইউজারদের ডাটা চায়নাতে পাঠাতো আর চায়না সকল ইনফরমেশন কালেক্ট করতো। সো এই কারণে হুয়াওয়েকে ব্যান করা হয়েছিল। একই কারণে এখন টিকটককে আমেরিকাতে ব্যান করা হয়েছে। আমেরিকা বলছে যে চায়নার এই জনপ্রিয় অ্যাপটা ইউজারদের সকল ডাটা চায়নাতে পাঠাচ্ছে এবং পরবর্তীতে চায়না এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডেঞ্জারাস কিছু করতে পারে। সো এই কারণে নিরাপত্তার স্বার্থে টিকটককে ব্যান করা হয়েছে। তবে টিকটকের সামনে একটা পথ খোলা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার একটা কোম্পানির কাছে অথবা আমেরিকার কাছে এই টিকটককে বিক্রি করে দেওয়া। তো বর্তমানে বাইটডান্স, যেটা কিনা চায়নার একটা বড়সড় কোম্পানি, তারা টিকটক, ক্যাপকাটের মতো অ্যাপ তৈরি করে থাকে আর এগুলোর মালিক তারা। সো বাইটডান্স থেকে আমেরিকা এই টিকটককে কিনতে চাইছিল, বাট টিকটকের এই প্যারেন্ট কোম্পানি বাইটডান্স একদম মানা করে দিয়েছে, তারা এগুলো বিক্রি করবে না। কিছু বছর আগে ইন্ডিয়ান মার্কেটেও টিকটককে ব্যান করা হয়েছিল। সো এখন ইন্ডিয়ার সকল ইনফ্লুয়েন্সাররা ইনস্টাগ্রামে রিলস তৈরি করে অথবা ফেসবুকে, ইউটিউবে এইসব প্ল্যাটফর্মে রয়েছে। সো এই থেকে বাংলাদেশি ইনফ্লুয়েন্সাররা কি বুঝতে পারছে? অবশ্যই তাদেরও উচিত টিকটকের পাশাপাশি অন্যান্য সকল প্ল্যাটফর্মে নিজেদের রিচ বৃদ্ধি করা। বিকজ আগামীতে যদি টিকটক বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে যারা কিনা টিকটকের মাধ্যমে নিজেদের সংসার চালাতেন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আপনি জেনে অবাক হবেন যে টিকটকে কেনার জন্য ইউটিউবের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টও আগ্রহ দেখিয়েছেন। তাছাড়া ইলন মাস্কও রয়েছেন এই তালিকায় এবং জাকারবার্গও কম নয়। তিনিও বলেছেন যে টিকটককে তিনি কিনতে চান, বাট টিকটককে সেল করতে চাচ্ছে না তার প্যারেন্ট কোম্পানি। সো এই কারণে আমেরিকাতে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গিয়েছে টিকটক। যদি ভিপিএন দিয়ে কেউ ইউজ করতে চায় তাহলে আমেরিকা থেকে টিকটকে ইউজ করতে পারবে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সকল ইউজার তো আর ভিপিএন ইউজ করে টিকটক ইউজ করবে না। তাই আমেরিকার কন্টেন্ট ক্রিয়েটররা এখন অনেকটাই দুর্ভোগের মধ্যে আছে আর তাদের দুর্ভোগ কাটাতে অনেক অ্যাপও মার্কেটে চলে এসেছে যারা কিনে টিকটকের সকল ডাটা তাদের ব্যাকআপ দেওয়ার জন্য প্রস্তুত। এবং ইনস্টাগ্রামও ভালোভাবে কোপ মেরেছে, তারা তাদের ইডিটস নামে নতুন একটা অ্যাপকে লঞ্চ করে দিয়েছে, মানে প্রি অর্ডার চলছে সেই অ্যাপটার। সেই অ্যাপটা কি কাজ করবে? ক্যাপকাটের মতোই কাজ করবে। তাছাড়া টুইটার, মানে হচ্ছে গিয়ে ইলন মাস্কের এক্স, তারা আগে ভার্টিক্যালি কোনো ভিডিও শো করতো না, বাট এখন টিকটকের মতো ভার্টিক্যালি ভিডিও শো হচ্ছে এক্সে। সো কি একটা ব্যাপার স্যাপার, তাই না? তো এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।